তো বন্ধুরা ফাইনালি দেখো আমার হাতে এটা কি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আমিও বেশ খুব ভালো আছি। অবশ্যই তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসে, তোমাদের আশীর্বাদে, বড়দের গুরুজনের সবাই আশীর্বাদে ভালোবাসে। তো দেখো আমার হাতে আজকে কি, দেখতেই পাচ্ছ তোমরা। টাকাটা এইভাবে সাজিয়ে নিয়েছি। আজ আমি সত্যি বন্ধুরা ভীষণ খুশি। সবটাই হয়েছে তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসা। এইভাবেই পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিও। মানে মন থেকে বলছি সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা আমি ইন্ডিয়ান রাজসোনালি চ্যানেল থেকে বলছি। ইন্ডিয়ান রাজসোনালি চ্যানেলটা, এই চ্যানেলটা আমি প্রায় 3.5 বছর ধরে পরিশ্রম করছি। খুলেছি তখন অনেকদিন আগে, মানে বুঝতে পারছো 3.5 বছর আগে খুলেছি চ্যানেলটা। হঠাৎই একটা দুম করে চ্যানেল খুলে ফেলেছিলাম, বাট তখন জানতাম না ভিডিও কিরম কি আপলোড করতে হয়, কিরম ভিডিও করতে হয়, কোন ভিডিও কোন টাইমে আপলোড করতে হয়, শর্টস, বড় ভিডিও, কিছু সেরকম কোনো নলেজ ছিল না, কিছু জানতাম না। এখনো যে অনেক কিছু জেনে ফেলেছি তা না বন্ধুরা, এখন কিছু সামান্য কিছুই জানি। তো যেটা বলার ছিল যে আমি এত দিন ধরে কেন ভিডিও করি অথচ কেন টাকা পাই না, তো তোমরা যেন এই ভুলটা না করো সেই জন্যই তোমাদের কাছে বলা। যারা আমার ভিডিওটা দেখছো, আমি এই টাকাটা অনেকদিন আগেই কিন্তু আমি আর্ন করতে পারতাম, যেটা আজকে করেছি। তো যে ভুলটা আমি করেছি, মানে আমি খেয়াল খুশি ভিডিও দিতাম, রোজ ভিডিও দিতাম না, প্রথম দিকে গুরুত্ব দিতাম না এতটা। কখনো ডান্সের ভিডিও, কখনো কমেডি, কখনো কোনো রান্না খাওয়া দাওয়া, এইসব মানে একই কন্টেন্ট দিয়ে যে ভিডিও করতাম আমি কিছু জানতাম না, ঠিক আছে। প্রথম দিকে এরকম করতাম, ডান্স পারতাম না, তাও টিভি দেখে দেখে একটু ডান্সের হবি আছে, মানে ডান্স খুব ভালোবাসি, এরকম করতাম। তো কপিরাইট ক্লেম প্রচুর খেয়েছি। তো যাই হোক, ডান্সটা অনেক কষ্ট করে করতাম, তারপরেও কিন্তু কোনো ভিউ হয়নি। বড় ডান্স ভিডিও করতাম তো তাতে কপিরাইট খেতাম। শর্ট ভিডিওতে কিছু মিউট এরকম কিছু ইউটিউব রুলস এর বাইরে থাকে, মানে গাইডলাইনের বাইরে থাকে, যেগুলো যে আমরা অত কিছু জানতাম না। সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা প্রচুর মানে ডাউনে চলে গিয়েছিল। একটা সময় হয়েছিল যে চ্যানেলটার থেকে মানে আমি মানে কি বলে, আমার কোনো আশা ছিল না, ভরসা ছিল না যে আমি ভবিষ্যতেও কখনো আর্ন করতে পারবো। তো অনেকে অনেক ভাবে ভিডিও আমি দেখতাম, ইউটিউবের ভিডিও, যে আমার এই চ্যানেলটা বোধহয় আর হবে না। আমিও ভাবতাম ভিডিওগুলো দেখে যে অনেক প্রবলেম আছে চ্যানেলে। তো আমি একটা সোনাই শর্ট চ্যানেল খুলি আবার। তো সেই চ্যানেলটাও প্রায় 1.5 বছর হলো খুলেছি। তো ওই চ্যানেলে একটা শর্ট ভিডিও থেকে প্রচুর ভিউ এসছে তোমাদের ভালোবাসার সাপোর্টে, মানে প্রচুর তোমরা ভালোবাসা দিয়েছো এই চ্যানেলটাতে, প্রচুর ভিউ এসছে। যার জন্য কিন্তু এই চ্যানেলটা আমার খুব বেশি দিন সময় লাগেনি, হঠাৎই দেখলাম চ্যানেলটা এক ভাইকে নিয়ে, আমাদের পাড়ারই এক ভাই, খুব ভালো ভাইটা। তো যাই হোক, খুব সাপোর্ট করেছে আমার, খুব মানে কি বলবো, ওর যেন খুব ভালো হয়, আগামী দিনে ভালোভাবে থাকে সবকিছুই। ওই ভাইটাকে আমি বলি এরকম এরকম ব্যাপার, আমি তো পারি না করতে, তো তুমি একটু হেল্প করো। তো সত্যি মন থেকে বলছি, খুব ভালো ছেলে, থ্যাংক ইউ সো মাচ ভাই, যদি ভিডিওটা দেখো। তো আমাদের পাশে সেরকম কেউই ছিল না, যাকেই বলতাম না কেউ গুরুত্ব দিত না, বা জানলেও না জানার ভান করতো। অনেকেই আছেন, কারণ নাম বলছি না, কেউ সাপোর্ট করেনি, ঠিক আছে। তো আমাকে ওই ভাইটাই সাপোর্ট করেছে। চ্যানেলটা দেখে একদিন আমাদের বাড়িতে এসে ডাক করিয়েছিলাম। তো এসে সঙ্গে সঙ্গে কিন্তু ও চ্যানেলটা দেখে বললো খুব সবকিছুই ভালো আছে, তোমাদের সবকিছু ওকে আছে, করে দিয়েছে, মনিটাইজেশন করিয়ে দিয়েছে। কিছুদিন পরে গুগল অ্যাডসেন্স এর কাগজও পেয়ে গেছি। খুব মানে তোমরা ভালোবাসা দিয়েছো, খুব তাড়াতাড়ি ওতে আর্নিংও শুরু করে দিয়েছি। ওতে 3 বার পেমেন্ট পেয়েও গেছি, 3 মাস আগে থেকে আমি পেমেন্ট পাওয়া শুরু করে দিয়েছি। সব ভিডিওই তোমরা যারা দেখেছো, আমার সোনাই শর্ট চ্যানেল দেখেছো, 3 বার পেমেন্টও পাওয়া হয়ে গেছে। আর আমি ইউটিউব থেকে 3.5 বছর পরিশ্রম করছি। মাঝখানে আমি চ্যানেলটার প্রতি কোনো ভিডিও দিতাম না, খুব খারাপ লেগেছিল আমার, একটা না দুটো বোধহয় স্ট্রাইকও পড়ে গিয়েছিল। তো এই চ্যানেলটা আমি ভিডিও দেবো না, মানে ডিলিট করে দেবো, এরকম একটা মনোস্থির করেছিলাম। তারপর ভাবলাম না, আমার ছেলের অনেক পরিশ্রম ছিল এই চ্যানেলটার প্রতি, মানে ওই চ্যানেল খুলেছে, ও অনেক ভিডিও ধরে দেয়, ভিডিও করে দেয়, তো আমি চ্যানেলটা ডিলিট করিনি, ঠিক আছে। মানে বলে না, ভগবানের পায়ে সঁপে দেওয়ার মতো করে রেখেছিলাম। তো কিছুদিন আগে আমি দেখলাম হঠাৎই ওই চ্যানেলটা টাকা পাওয়ার পর এই চ্যানেলটা দেখছি মানে হঠাৎ করে, মানে কি বলবো, মানে এটা বলার কিছু নেই, মানে আমি নিজেও বুঝতে পারিনি, ঠিক আছে। হঠাৎই দেখছি ভিউ গুলো চকচক করে ভিউ আসছে, মানে খুব ভালো রেজাল্ট আসছে। তো যেটা এখন মানে নতুন আপডেট করেছে, আমি এত কিছু জানি না।
তো শর্টস থেকেও কিন্তু ভীষণ ভালোভাবে আর্ন করা যায়, বড় ভিডিও লং ভিডিও না আর্ন করা শুরু করলে। আমার তো ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছিল, সাবস্ক্রাইব কমপ্লিট প্রচুর আগে থাকতেই হয়ে গেছিল, যেটা ইউটিউব রুলস এর মধ্যে আছে। তো আমার মানে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছিলাম না, সেই কারণে মানে আমি হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু শর্ট ভিডিও থেকেও যে এইভাবে আর্ন করা যায়, আমি তো সোনাই শর্টেই প্রমাণ পেয়ে গেছি। তো আমি কি করলাম, প্রচুর খাটা শুরু করলাম এই চ্যানেলটার প্রতি মনোযোগ দিয়ে। ওটাতেও যেমন পরিশ্রম করছিলাম, এটাতেও করছিলাম। লং ভিডিওটা একটু কম দিতাম, আর ডান্সের ভিডিওগুলো শুট করতাম না, কারণ কপিরাইট প্রচুর খাচ্ছিলাম। তো যাই হোক, এমনি টুকিটাকি ব্লগ দিতাম। তো শর্ট ভিডিওতে প্রচুর ভিউ আসাতে কিন্তু এটাও আমার চ্যানেলটা আমার ঠিকঠাক জায়গায় চলে যায়। তো আবার সেই ভাইটাকে ডাকি, সেম ভাবে তুমি মনিটাইজ করে দেয়, কিছুদিন পরে গুগল অ্যাডসেন্স এর কাগজ পেয়ে যায় এটা থেকে। তো আমার মানে খুশিতে আমি মানে আত্মহারা, এরকম একটা ব্যাপার যে দুটো চ্যানেলে আমি এই কাগজটা পেয়ে গেছি, যেটা তোমরা বলো সোনার হরিণ পেয়ে গেছি হাতে, যেটার থেকে কিন্তু আমি এই টাকাগুলো প্রত্যেক মাসে যেরকম কাজ করবো সেরকম আমি টাকা পাবো। আজ মানে এ মাসে এই টাকা পেয়েছি, পরের মাসের থেকে কমও হতে পারে, ডবল 3 ডবলও হতে পারে। যেরকম পরিশ্রম করবো সেরকম টাকা পাবো। সবাই তোমরা জানো ইউটিউবে যারা যারা কাজ করছো। তো যাই হোক, মানে কি বলছি না। তো চ্যানেলটার প্রতি সত্যি বন্ধুরা, আমি এই চ্যানেলটার প্রতি প্রচুর খেটেছি। মানে 3-4 বছরের যে স্ট্রাগল আমার, মানে এক এক সময় ভাবি আমি সোনাই শটে এত পরিশ্রম করিনি, ওটাতে এত টাকা পেয়ে গেছি। এটাতে কিন্তু আমি প্রচুর পরিশ্রম করেছি, কিন্তু অনেক দেরিতে টাকা পাচ্ছি, কিন্তু যেটুকু পাচ্ছি বন্ধুরা মানে আমি কিন্তু ভীষণ খুশি। আর তোমরা যদি জানতে চাও কত টাকা পেয়েছি, আমি তো এইভাবে দেখাচ্ছি, সবাই যেভাবে সাজিয়ে দেখায়, ওটা 1 মাসের আমার আর্ন। প্রতি মাসেই পাবো, যেরকম কাজ করবো সেরকমটা পাবো। ইউটিউবে আছে মানে 20 তারিখ থেকে সম্ভবত 25-26 তারিখের মধ্যে টাকা ঢুকে যায়। তো আমারও কাল শিবরাত্রির দিন আমি টাকাটা পেয়েছি, আজকে শিবরাত্রির পরের দিন আমি ভিডিওটা করছি, আজকে আমি আপলোডও করব। তো যাই হোক, আমি সবকিছুই মহাদেবকে আমি ভীষণভাবে মানি, সব ঠাকুরকেই মানি, কিন্তু হয় না একটা স্পেশাল একটা মানে। তো মহাদেবকে আমি ভীষণভাবে মানি, সবকিছু হয়েছে মহাদেব আর তোমাদের ভালোবাসায়। তোমরা ছাড়া কখনোই এটা সম্ভব হতো না। সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ, মন থেকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই এইভাবে ভালোবাসা দিও, ছোটরা ভালোবাসা দিও, বড়রা আশিস দিও, বুক ভরা ভালোবাসা দিও, সবাই পাশে থেকো। আর ওই চ্যানেলটা আর এই চ্যানেলটা মানে সোনাই শর্টস আর ইন্ডিয়ান রাজসোনালী, দুটোতেই চোখ রেখো, দুটোই সাপোর্ট করো। তো চলো, আর বেশি কিছু বলছি না। তোমরা যারা নতুন নতুন ভিডিওতে কাজ শুরু করছো, মনোযোগ দিয়ে কাজ শুরু করো। আর কি বলবো, মানে কিছু ভেবে এসেছিলাম, কিন্তু সত্যি খুশিতে মানে টাকাটা আজকে তুলে এনে, কালকে তো উপোস করেছিলাম, টাকাটা তুলতে যেতে পারিনি, আজকে টাকাটা তুলে আনলাম, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই টাকাটা কত টাকা আছে অ্যামাউন্ট, যেটা বলার ছিল, কেউই তো এই ভিডিওতে বলে না কত টাকা পেয়েছি, বোধহয় এটা বাইরে আছে, গাইডলাইন বাইরে। তো আমি তোমাদেরকে বলছি, এই টাকা দিয়ে তোমরা কিন্তু একটা অনায়াসে, যে আমার ফোন দিয়ে ভিডিওটা হচ্ছে এরকম ধরনের একটা ফোন কিনে নিতে পারো, স্মার্টফোন একটা কিনে নিতে পারো মোটামুটি। তাই বলে এটা ভেবো না আইফোন হয়ে যাবে, না ওটা হবে না। মানে আমি যে টাকা পেয়েছি তাতে এটা সম্ভব না, তোমরা বুঝতেই পারছো। ভালো ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরে টুরে আসতে পারো, বা একটা স্মার্টফোন কিনে নিতে পারো মোটামুটি। তো যাই হোক, সবাই এভাবে ভালো থেকো, তোমরাও সুস্থ থেকো। যারা যারা ইউটিউবে কাজ করছো মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। যেটা আমি একটা সময় স্ট্রাইক পাওয়ার পরে হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আবার মনোযোগ দিয়ে কাজ করলাম, দেখো আজকে কিন্তু আমি আর্ন করা শুরু করে দিয়েছি। আর একটা কথা বলবো, নেগেটিভ মানুষদের থেকে একটু দূরে থাকো, পজিটিভ মানুষদের থাকে, অনেকে আছে না মনোবল ভেঙে দেয়, সেটা থাক। এই ভিডিওটা আমি আবার একদিন নিয়ে আসবো। এই ভিডিওটা আমার এই চ্যানেলটার পেছনে অনেকের অনেক কিছু আছে, সবকিছু আমি শেয়ার করব। আজকে শুধু খুশির দিন, খুশির ভিডিও শেয়ার করলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনে সবাই আমার মতো এগিয়ে যাও, কেউ হাল ছাড়বে না, একদম শক্ত করে ধরে রাখো। ধৈর্যের ফল কিন্তু সবাই পাবে, বলে না সহ্য করো সহ্যের ফল পাবে, তা আমিও পেয়েছি। সবাইকে বলছি আর একবারও লাস্ট, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাই এভাবে পাশে থেকো। চলো, টাটা, থ্যাংক ইউ।